রাস্তায় সবাইকে শিক্ষা দিতে যেও না। সব সময় জিতে যাওয়াটাই বড় কথা নয়, কখনো কখনো মাথা ঠান্ডা রেখে ঝামেলা মিটিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় জয়। হয়তো আমার এই কথা শুনে অনেকেই বলবেন তুমি কাপুরুষ, কিন্তু আমি বলবো হ্যাঁ, যদি নিজের পরিবারের কাছে নিরাপদে ফেরার জন্য কিছু মুহূর্তের জন্য আমাকে কাপুরুষ হতে হয়, তাহলে আমি সেই কাপুরুষ হতে রাজি। সম্প্রতি ট্রেনে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা তো সবাই জানেন। একটা ছোট্ট কথা কাটাকাটির জেরে একজন পকেট থেকে ছুরি বের করে আরেকজনের জীবন কেড়ে নিল। এই ঘটনা দেখে আমার নিজের জীবনের একটা বড় ঘটনা মনে পড়ে গেল। তখন আমার নতুন গাড়ি কেনার ঠিক 2-4 মাস হয়েছে। খুব আনন্দের সঙ্গে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। হাই রোডে নিজের লেনেই ঠিকঠাক গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটা ম্যাটাডোর আমার গাড়িকে বেপরোয়াভাবে ওভারটেক করে চলে গেল। ওভারটেক করতে গিয়ে আমার নতুন গাড়িতে একটা বড় স্ক্র্যাচ করে দিল। আবার আমাকে চেঁচিয়ে গালাগাল দিয়ে চলে গেল, অথচ আমার কোনো দোষই ছিল না। নতুন গাড়ি, সঙ্গে পরিবার আছে, মাথাটা একেবারে গরম হয়ে গেল। আমি কিছুটা এগিয়ে গিয়ে ম্যাটাডোরকে ধরে ফেললাম। নিজের গাড়িটা ওর সামনে আড়াআড়িভাবে রেখে দাঁড় করিয়ে ড্রাইভারকে নিচে নামালাম। তারপর শুরু হলো তুমুল বচসা। ও আমাকে গালাগালি করছে, আমি ওকে গালাগাল করছি। রাগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে মারামারির পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এর মধ্যেই আশেপাশের অনেক লোক জড়ো হয়ে গেল। সবাই এসে আমাদের আলাদা করে দিল। ঠিক তখনই রাস্তার পাশে একটা মসজিদ থেকে এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। সম্ভবত নামাজ পড়ে ফিরছিলেন। তিনি সব কিছু দেখলেন। তিনি আমাকে ডাকলেন, বাবা একটু দাঁড়াও, এত উত্তেজিত হও না, এসো এখানে বসো। আমি গিয়ে বসলাম। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত রাগ করছো কেন? আমি বললাম, চাচা দেখুন, আমার কোনো দোষ ছিল না, তবু আমার নতুন গাড়িতে স্ক্র্যাচ করলো, তারপর আবার আমাকে গালাগালি দিয়ে চলে গেল। আমি শিক্ষিত ছেলে, ভদ্র বাড়ির ছেলে, আমি কেন এরকম অপমান সহ্য করব? তাই ওকে আমি মারতে গেছিলাম। তিনি একটু হেসে বললেন, তুমি শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি একটা গারল, একটা গাধা। কথাটা শুনে আমার ভীষণ রাগ হল। আমি বললাম, কাকা এসব কি বলছেন? ভুল তো ও করেছে, আর আপনি আমাকে গাধা গারোল এসব কি বলছেন? তিনি তখন খুব শান্তভাবে বললেন, শোনো বাবা, তোমার সঙ্গে তোমার পরিবার ছিল। যদি ওই লোকটা রাগের মাথায় তোমার গাড়িতে ইচ্ছে করে ধাক্কা মারতো, যদি তোমাকে আঘাত করতো, যদি ওর পকেটে একটা ছুরি থাকতো, তখন তুমি কি করতে? তোমার স্ত্রী সন্তানের কি হতো? তারপর তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, রাস্তায় সবাইকে শিক্ষা দিতে যেও না। সব সময় নিজের জিতে যাওয়াটাই বড় কথা নয়, কখনো কখনো মাথা ঠান্ডা রেখে ঝামেলা মিটিয়ে নেওয়াটা সবচেয়ে বড় জয়। তাই তোমাকে গাধা বললাম, কিছু মনে করো না বাবা। এই কথাগুলো বলে তিনি চলে গেলেন। আমি সেদিন দেশবাড়ি গিয়েছিলাম খুব মন খারাপ করে নিয়ে। কিন্তু রাতে বিছানায় শুয়ে যখন সব কিছু ভাবছিলাম, তখন বুঝলাম চাচা একটুও ভুল বলেননি। উনি আমাকে আজ জীবনের সেরা উপদেশ দিয়ে দিলেন। সত্যি তো, যদি লোকটা রাগের মাথায় কোনো বড় ক্ষতি করে বসতো, তাহলে আজ হয়তো আমি এই গল্পটা আপনাদের বলতে পারতাম না। আজ মুম্বাইয়ের ট্রেনের সেই মর্মান্তিক ঘটনা দেখে সেই দিনের কথাটা বারবার মনে পড়ছে। অনেকে বলছেন ছেলেটার এটা করা উচিত ছিল, অনেকে বলছেন ছেলেটার ওটা করা উচিত ছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, যার জীবন চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। তার বাড়ি ফেরা হলো না, একবার চিন্তা করুন তার বাবা মার কথা। কি এমন বয়স ছেলেটার, ছেলেটাকে আর তারা খুঁজে পাবে না। ছেলেটা শুধু বলেছিল, বৃষ্টি পড়ছে দরজাটা বন্ধ করো। কিন্তু ওই লোকটা কোনোভাবে হয়তো ফ্রাস্ট্রেটেড ছিল, হয়তো পারিবারিক ঝামেলার শিকার, পকেটে ছুরি ছিল, বার করে মেরে দিল বাচ্চাটাকে। এতে কার দোষ কার ভুল এসব জেনে আমাদের কি হবে? প্রাণটা তো চলে গেল বেচারার। আর কি সে ফিরে পাবে তার মা বাবা, তার প্রাণ? যদি কোনো দিন রাস্তায়, বাসে, ট্রেনে, জনসমাগমে কারো সঙ্গে ঝামেলা হয়, তাহলে নিজের অহংকারকে নয়, নিজের পরিবারকে মনে করুন। প্রয়োজনে সরি বলে চলে আসুন, কারণ আপনি কাপুরুষ নন। আপনি শুধু নিরাপদে নিজের মানুষের কাছে ফিরতে চাইছেন। আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে।
কারণ একটা কথা আমাদের সব সময় মনে রাখা দরকার, আজকাল রাস্তাঘাটে কে কোন মানসিক অবস্থায় আছে সেটা আমরা কেউ জানি না। কেউ সংসারের অশান্তিতে ভুগছে, কেউ স্ত্রী পরিবারের সঙ্গে সমস্যায় আছে, কেউ অফিসে বসের সঙ্গে ঝগড়া করছে, কেউ ব্যাংকের লোন শোধ করতে পারছে না, তাতে চরম চাপে রয়েছে, কেউ আবার দীর্ঘদিন বেকার থেকে হতাশায় ভুগছে। এই সব চাপ আর হতাশা অনেক মানুষের বিচার বুদ্ধি কেড়ে নেয়। তাই সামনে থাকা মানুষটা কি মানসিক অবস্থায় আছে, তার পকেটে কি আছে, বা রাগের মাথায় সে কি করে বসতে পারে, আমরা কেউ কিচ্ছু জানি না। তাই অনেক সময় তর্কে জেতাচ্ছে ঝামেলা এড়িয়ে নিরাপদে বাড়ি ফেরাটাই আসল বুদ্ধিমানের কাজ। হয়তো আমার এই কথা শুনে অনেকেই বলবেন তুমি কাপুরুষ, কিন্তু আমি বলবো হ্যাঁ, যদি নিজের পরিবারের কাছে নিরাপদে ফিরে আসাটা কিছু মুহূর্তের জন্য কাপুরুষ সাজতে হয়, তাহলে আমি কাপুরুষ সাজতে চাই। কারণ বাড়িতে এমন কিছু মানুষ অপেক্ষা করছে যাদের কাছে আমাকে ফিরতেই হবে। আমার কাছে তাদের কাছে ফিরে যাওয়াটা গুরুত্বপূর্ণ বেশি। আর শেষ কথা, ট্রেনের সেই বাচ্চাটার কথা ভাবুন। আজ আমরা অনেকেই বলছি ওর এটা করা উচিত, ওর ওটা করা উচিত ছিল, কিন্তু এসব কথা বলে আর কি হবে? সে তো চলে গেল, সে তো আর কোনোদিন মায়ের কাছে ফিরবে না। একটা তুচ্ছ মুহূর্তের রাগ অহংকার একটা তর তাজা প্রাণ কেড়ে নিল, মেরে দিল বাচ্চাটাকে, মেরে দিল।